আমরা বেরিয়ে পড়লাম আজকে আলিগড় হয়ে লখনৌ হয়ে যেদিকে যতটা যাওয়া যায়। সকালবেলা আগে হোটেলটা দেখিনি, এই যে কিংসন লেখা, এটা হচ্ছে আমাদের হোটেল ছিল। শরীর ঠিকই আছে, শরীর নিয়ে মানে শরীর হয়তো এর থেকে ভালো থাকতে পারে না, কিন্তু যে কনফিডেন্স লেভেলটা আছে সেই কনফিডেন্স লেভেলটা কোথাও না হলেও একটু ধাক্কা খেয়েছে। তো সময় লাগবে এটা বুস্ট আপ হতে। এখন অল্প কিছু হলেই মনে হবে যে অনেক কিছু হয়ে গেছে। চল দেখতে থাক। আমরা মিরাট ছেড়ে দিয়েছি প্রায় 10-12 মিনিট হয়ে গেল। ক্যামেরাটা আজকে একটু বেশি ডাউন আছে। আর দেখো সকালের পরিবেশে সূর্যের এখনো খুব একটা বেশি নামগন্ধ নেই। 5:30 বাজে, এখনো 1 ঘন্টা আছে সূর্য উঠতে। ঠান্ডার মধ্যে যতটা ট্রেনে চলে যাওয়া যায়। আমাদের নেক্সট এখন আসছে হচ্ছে 120 কিলোমিটার, 120-25 কিলোমিটারে আসছে হচ্ছে আলিগড়। তো একদম সোজা আমরা এখন আলিগড় ঢুকছি। মধ্যেখানে একটু দাঁড়াবো এই 5:30-6টার সময় জল খেতে। NH34 এর 3 কানেক্টর দিয়ে, মানে 334 এই কানেক্টর দিয়ে এসে এই খানিকটা 2-3 কিলোমিটার মতন আমরা উঠলাম হচ্ছে NH9 এ। NH9টা দিয়ে ছেড়ে আমরা আবার এখন উঠে যাবো 334 এ। অ্যাকচুয়ালি হাপুরের কাছে 334টা, ন্যাশনাল হাইওয়ে 334টা, সেটা তোমার NH9 এ গিয়ে মিলে গেছে। NH9 এ খানিকটা চলার পর সেখান থেকে আবার রিজেনারেট হয়ে এই যে বাদিকে দেখতে পাচ্ছ এটা চলে যাচ্ছে NH34 এর দিকে। আচ্ছা, NH34 কিন্তু এখন আমাদের যে পশ্চিমবঙ্গে আমরা যেটাকে 34 জানতাম সেই 34 নয়। এই 34টা হচ্ছে আমাদের এই ইসের দিক থেকে, মানে মিরাটের দিক থেকে যে রাস্তাটা সোজা তোমার ইসের দিকে যাচ্ছে, তোমার লখনৌ হয়ে, যেটা আমরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলি, সেটা হয়েছে এখন NH34। NH34 তোমার এরপরে গিয়ে আমাদের সঙ্গে মিলছে হচ্ছে NH19 হয়ে, যেটা আগে আমাদের ছিল হচ্ছে কলকাতা দিল্লি হাই রোড যেটাকে বলি, ইভেন যেটা আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো এই রাস্তাটার মধ্যে থাকলে, যেমন এখন আবার দেখতে পাচ্ছি NH34 এ উঠে গেলাম আমরা, এই রাস্তাটাতে থাকলে, এটা খুবই পুরনো রাস্তা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের খবর সবাই জানো তোমরা, জিটি রোড, এটাই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত জিটি রোড, এবং এটাই আমাদের নিয়ে যাবে একেবারে আমাদের বাড়ির সামনে অবধি। তো আমরা যদি এটাকেই ফলো করি তাহলে এটা আমাদের মগরা অবধিও নিয়ে যেতে পারে, ওই আমাদের ওখানে বর্ধমান থেকে বাদিক ঢুকে যে রাস্তাটা চলে যায়। তো বেসিক্যালি এটাই হচ্ছে জিটি রোড। তো যেরকম আগের এপিসোডে তোমরা দেখেছো যে আমরা এবার কোনো এক্সপ্রেসওয়ে নিচ্ছি না। তার প্রথম কারণ হচ্ছে এক্সেসিভ হিট। এবার বলবো যে হিট তো এখানেও আছে ওখানেও আছে, না, কারণটা হচ্ছে এখানে যেমন তোমার ঘর দোর বাড়ি, রেস্ট রুম, টয়লেট, বিশেষ করে ধাবা, জল পাওয়া যাবে। এক্সপ্রেসওয়ে যারা সফর করেছো তারা জানো যে এক্সপ্রেসওয়ে প্রথম যে মানে রেস্ট রুমটা আসে সেটা আসে 0 থেকে 60 কিলোমিটার পরে। তারপরে যে রেস্ট রুমটা আসে সেটা আসে 60 থেকে 100 কিলোমিটার পরে, মানে 60 থেকে 100 আরো 100 কিলোমিটার যেতে হবে, এবং তার পরের গুলো সমস্ত 100 কিলোমিটার রাস্তা থাকে। হ্যাঁ, রাস্তার ওপারে কিছু পাওয়া যায়, তো নিয়ার অ্যাবাউট ডিস্টেন্স ওই মোটামুটি 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে তোমার কভার করতে হবে। এবার সেক্ষেত্রে এবং গাড়িও ওখানে চলবে তোমার খুবই ভালো স্পিডে, ইঞ্জিন হিট হবে এবং দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না। তার জন্য আমরা এবার বেছে নিয়েছি জিটি রোডকে। জিটি রোড সুন্দর হয়ে গেছে যতদূর আমি জানি, একদম কাজ কমপ্লিট। মোটামুটি কিছু কিছু জায়গায় একটু আদ্র বাকি আছে, বাট সেগুলো মেনে নেওয়া যায়। বাকি রাস্তা কিন্তু একদম ঝা চকচকে,
তো তোমরা যদি মানে যদি কেউ এই লাদাখের উদ্দেশ্যে আসো ওদিক থেকেও, আর যদি সিসি কম হয় বাইকের, হ্যাঁ, যে ইঞ্জিন বেশি গরম হচ্ছে, তোমরা কিন্তু ইজিলি জিটি রোড নিতে পারো। আমি বলবো যে খুবই কনভিনিয়েন্ট এখনের জন্য। আর সবচেয়ে নানাদুলেস যে এক্সপ্রেসওয়ে নিলে তোমাদের যে হ্যাভক যে টোলটা দিতে হয়, এই রাস্তায় কিন্তু কোনো টোল নেই বাইকের জন্য। এটা কিন্তু ফ্রিওয়ে বাইকের ক্ষেত্রে। অতএব আমরা কিন্তু এখান দিয়ে স্মুথ ক্রুজ করেই যেতে পারি। যখন আমরা 80-90 এর থেকে আমার দরকার নেই বেশি বেশি ক্রুজ করার, আরামসে চলছি আমরা। এটা তোমাদের জানানো ছিল। আর আমাদের এখন নেক্সট শহর হচ্ছে যেটা আমরা দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে তোমার আলিগড়। আলিগড়ের দিকে এখন আমরা এগিয়ে চলছি। মোটামুটি আলিগড় ধরে রাখো আর কত কিলোমিটার, ওই 90 এর কাছাকাছি কিলোমিটার হবে। ঠিক আছে, চল। NH 334 ছেড়ে এখন উঠে বললাম NH 34 এ। আর এটাই কিন্তু প্রপার জিটি মার্গ, যেটাকে আমরা বলি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এখান থেকে কানপুর 412 কিলোমিটার। মানে যেখানে আছি লাস্ট বোর্ড দেখলাম তখন আর 42 কিলোমিটার বাকি। রাস্তা কিন্তু পুরো মাখন এখন, মানে NH 34 মাখন। মানে আমার গাড়ি এরকম চলছে মোটামুটি ধরে নাও আধা ঘন্টার উপর থেকে এরকমই চলছে। এই কন্টিনিউয়াস স্পিড 100 ধরে রেখেছি। করে সোজা এগোচ্ছি কানপুরের দিকে। এটা হয়ে গেল আলিগড় কাটিং, আমরা এগিয়ে যাচ্ছি কানপুরের দিকে। এখন আমরা দাঁড়াবো খেতে। আমরা আলিগড় ক্রস করে গেছি। ক্রস করে কতটা এসেছি আমরা? 163 কিলোমিটার আমরা চলে এসেছি। আমরা এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি, খিদে পেয়ে গেছে প্রচন্ড। খাবার দাবার করে এই রেস্ট নিয়ে জল টল খেয়ে আবার আমরা এখান থেকে বেরোবো। আলু তরকারি আর খাবার হচ্ছে বেস্ট খাবার, একদম ফ্রেশ বানিয়ে দেয়। এই আলুটা একদম বয়েল করে ফ্রেশ বানিয়ে একটা আলু দিয়ে একটা বানিয়ে দিলাম, আর একদম দাওয়াল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হালকা একটু জল খেয়ে নিয়ে এখন আমরা বেরোলাম হচ্ছে কানপুরের উদ্দেশ্যে। শরীর পারফেক্ট আছে, এখনো কোনো অসুবিধা নেই। প্রত্যেক 1 ঘন্টায় দাঁড়াচ্ছি জল খাওয়ার জন্য, এবং বেশ খানিকটা করে জল খেয়ে নিয়ে এগোচ্ছি। আর আমাদের এখন যেতে হবে কানপুর। আমাদের আজকের স্টপ আশা করছি 291 কিলোমিটার কানপুর, ওখানে গিয়েই দাঁড়াবো। মানে তার মধ্যে অবশ্যই দাঁড়াবো আমরা, কিন্তু কানপুরটা 300 কিলোমিটার। তো এখন কটা বাজে? এখন বাজে 8টা। 12টা মানে হচ্ছে 9টা 10টা 11টা 12টা, 9টা 10টা 11টা 12টা, মানে 4 ঘন্টা আছে হাতে। তাহলে গাড়ি আমাদের সেই আর কি 100-র কাছাকাছি রাখতে হবে, তাহলে একমাত্র পৌঁছতে পারবো। আর যদি রাস্তায় কোনো মানে যানজট বা রাস্তা খারাপ হয়, এরকম রাস্তা না হয়, তাহলে হয়তো টার্গেটটা রিচ করতে পারবো না। বাট চেষ্টা করি যতক্ষণ রাস্তা ভালো আছে ততক্ষণ টেনে যাই। কি সুন্দর ফুল হয়ে আছে দেখো, সেই লাগছে। আর রাস্তাটা এত ভালো হয়েছে আমি বুঝতেই পারছি না যে এটা এক্সপ্রেসওয়ে নাকি এটা সেই পুরনো জিটি রোড। মাখন হয়ে গেছে জিটি রোড, মাখন। এদিকে রাস্তাটা পুরো, এখন জানি না আমাদের ওদিকটা কি হবে, বাট এদিকটা তো একবারে মাখন।
বিশেষ করে ইউপির ভেতরটা। সুন্দর হয়ে গেছে যে এই মাঝে মধ্যে বোঝাই যায় যে কোথায় গাড়ি চালাচ্ছি। সত্যি ইউপিতে কিছু কাজ হয়েছে ভাই। আর এইখানে লোকাল লোকজনের সঙ্গে যতবারই কথা বলছে তারা শুধু বারবার একটা কথাই বলছে যে দাদা ও পুরানা यूपी नहीं है अभी, यूपी अभी चेंज हो गया है। এখানে এই যোগীর চক্করে যত আর কি ক্রিমিনাল ছিল হয় এনকাউন্টার হয়ে গেছে আর নাহলে গুলি মেরে দিয়েছে, মানে এই করে দিয়েছে জেলে। নাহলে ইজ অফ ডুইং বিজনেসে 19 থেকে দূরে উঠে আসতে পারে না। কাজ তো হয়েছে ইউপিতে ভাই, যাই বলো না কেন, রাস্তায় আমরা গাড়ি চালাই, ইউপিতে কিছু কাজ হয়েছে। সে জমি করুক বা মোদি করুক, কিন্তু মায়াবতী অখিলেশের সময় কিন্তু হয়নি। এখন বাজে সকাল 10:40, যা হিট মানে নেওয়া যাচ্ছে না। আমরা মাঝখানে একবার দাঁড়িয়ে দেখো ভিজিয়ে নিয়েছি সারা গা হাত পা। ফার্স্টে আমরা ডিসিশন নিয়েছিলাম কানপুর অবধি চলে যাব, কিন্তু কানপুর এখনো প্রায় 130-35 কিলোমিটার, অত দূর টানা যাবে না। জল পুরো শেষ করে ফেললি? তুই খাবি? খাবো না, জল সাথে নেওয়ার দরকার ছিল। ও ঠিক আছে, সামনে আবার দোকান থেকে জল নেব। না 30 কিলোমিটার লাগবে না। না না বিশ্বাস শরীর নেই। ভিজিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আর কানপুর অবধি টানা যাবে না আশা করছি। কনৌজ এখান থেকে ওই 40 কিলোমিটার মতো, আগের মোড় থেকে 39 কিলোমিটার দেখিয়েছিল। আমরা আজকে কনৌজে গিয়েই থেকে যাব। সাংঘাতিক গরম লাগছে, সাংঘাতিক তাপ লাগছে। যেতে গেলে শিওর শরীর খারাপ হবে। না না দরকার নেই বেশি, আমরা ধীরে সুস্থেই যাব, তাতে একটু সময় বেশি লাগলো। হচ্ছে আমরা ঢুকে যাচ্ছি কনৌজের দিকে, কারণ যা হিট, তোমাদের তো জয়িতা বললোই যে আর গাড়ি চালানো যাচ্ছে না, সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি জামা কাপড় ভিজিয়ে এই 30 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম, 30-40 কিলোমিটার, জামা শুকিয়ে গেছে। তাহলে ভাবো শরীর থেকে কি পরিমাণ জল টানছে আমাদের। তো আমরা এটাই ঠিক করেছি, এখন কনৌজে ঢুকে যাচ্ছি। কালকে আবার কনৌজ দিয়ে বেরিয়ে যাবো সকাল সকাল। দেখো রাস্তায় মরিচিকা দেখা যাচ্ছে, এমন হিট। এখান দিয়ে ঢুকে বাদিক নিয়ে নেবো। সবই ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে গলুর, সেটা হচ্ছে এখানে যে আছি আমরা, এখানে রেস্টুরেন্টও আছে নিজেদের, এটা পুরোটাই ভেজ, ঠিক আছে। মেনু দেখে হতাশ হয়েছে খুবই। তারপরে যে থালি ছিল, তো সেই থালি অর্ডার করেছি আমরা। কি আছে এটা? বুন্দি রায়তা না, রাইস, স্যালাড, বুন্দি রায়তা, মিক্স ভেজ আছে, পনির আছে,
এটা একটা ডাল আছে আর এখানে রুটি আছে আর মিষ্টি আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, গরম গরম খাবার বানিয়ে নিয়ে এলো, দেরি হয়েছে অনেকটা। খাবারগুলো খুবই ভালো ছিল। আমাদের এক একটা থালি 229 করে পড়েছে। 250 করে, আচ্ছা 250 করে পড়েছে। খাবারগুলো খুবই ভালো ছিল, একদম টাটকা, মিষ্টিটাও যে টাটকা সেটা বোঝা যাচ্ছে। এখানে আছি আমাদের, এটা হোটেল ML প্যালেস, হোটেল ML প্যালেস। তো এদের একটা টিভিএসের শোরুমও রয়েছে সাথে। আমাদের গাড়িটারও একটু কি করতে দিয়েছিস? ওই একটু কাজ আছে, সফটওয়্যার আপডেট হবে, সফটওয়্যার আপডেট, ওগুলো আমরা করিয়ে নেব একদম নিচে এদেরই। তো এই সমস্ত করে নিলাম। আর এই রুমটা আমরা, হ্যাঁ হচ্ছে আর কি, বা গাড়ি দিয়ে আসা আছে। আর এই রুমটা আমরা সুপার ডিলাক্স রুম 1700 টাকায় নিই। তো তোমরা যদি কখনো কেউ এখানে ভিজিট করো বা থাকো, অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। তবে হ্যাঁ, এটা মনে রেখো, এটা কিন্তু পিওর ভেজ, নন ভেজ কিছু নেই, বাট খাবারের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিও ভালো। এখন বাজে রাত 9:30, আমাদের ডিনার ডান। এখন শুয়ে পড়বো, গোলু অলরেডি শুয়ে পড়েছে। ওর দুপুরবেলা তো শোয়নি না সেভাবে, ওই গাড়ির কাজগুলো করাচ্ছিল, নিচে গেছিলো। তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি ভাবলাম যে যা টুকটাক বোঝানো সেরকম কিছু ছিল না, আবার যাই হোক যেগুলো টুকটাক ছিল সেগুলো করে নিয়েছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখাতে কতটা কি যেতে পারি। আর 1 ঘন্টা আগে বেরোনোর আমরা ঠিক করেছি, 4টের সময় যদি বেরোই। আজকে যদি 4টের সময় বেরিয়ে যেতাম হয়তো আমরা পৌঁছে যেতাম কানপুর। যাই হোক ঠিক আছে, কানপুরের এখান থেকে ওই 80-90 কিলোমিটার দূর হবে। চলো আজকে তাহলে টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।